আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমরা দেখব সূরা আল বাকারা এর 5 ও 6 নম্বর আয়াত। এই আয়াত দুটির মাধ্যমে আমরা জানতে পারবো সত্যিকারের সফল মুমিনের পরিচয় কী এবং সেই সকল মানুষের পরিণতি কী যারা সত্যকে অস্বীকার করে। চলুন বন্ধুগণ, মূল আলোচনায় যাই। উলাইকা, উলাইকা মানে ওরাই, তারা মানে তারাই। দিস পিপল, আলা, আলা মানে কি উপরে, কিসের উপরে? হুদা, হুদা মানে হেদায়াত, গাইডেন্স, অর্থাৎ ইতিপূর্বে উল্লেখিত বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষগুলো যারা, তারাই হেদায়েতের উপরে রয়েছেন। বুঝেছেন ভাই? মহান আল্লাহ বলছেন, যদি আলোচিত গুণগুলো আমার বা আপনার মধ্যে থাকে তাহলেই আমরা হেদায়েতের উপরে থাকব। তাহলে কার হেদায়েত? মিন মানে হতে, রব্বিহিম, রব্বি মানে রব আর হিম মানে তার, রব্বিহিম তার রবের। দেখুন, রব্বিহিম তার রব, রব্বিকুম তোমাদের রব, রব্বিকা তোমার রব, রব্বিনা আমাদের রব। জি, রব্বিহিম মানে তার রবের পক্ষ থেকে সে ব্যক্তি গাইডেন্স বা হেদায়েতের পথে থাকবে। ওয়া মানে এবং, উলাইকা মানে তাহারাই, এবং তাহারাই, হুম মানে তারা, তারা কি? আল মুফলিহুন, মুফলিহুন এরাই হবে সাকসেসফুল, এরাই হলো সফল কাম। পরের আয়াত বন্ধুগণ, ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইনডিড, আল্লাযীনা দোজ হু যারা, নিশ্চয় যারা, কাফারু, কাফারু মানে অস্বীকার করে, মানে অমান্য করে, ডিসবিলিভ, সাওয়াউন, সাওয়াউন মানে সেম, সবই সমান, আলাইহিম, আলা মানে কাছে, হিম মানে তাদের, আলাইহিম তাদের কাছে, ফর দেম মানে যারা কুফরি করে তাদের কাছে সবই সমান, যারা কুফরি করে তাদের কাছে বন্ধুগণ সবই সমান। অ্যাজ ফর দোজ হু ডিসবিলিভ ইট ইজ দ্য সেম ফর দেম। জি বন্ধুগণ, তাহলে কি সমান তাদের কাছে? আংজার, আংজার, মানে কি, মানে কি। এর আগেও বলছিলাম এই যে মানে কি, অর্থাৎ প্রশ্ন, কি। আল মানেও কি, মা মানেও কি হবে অথবা না হবে, যাই হোক এগুলো দেখতে দেখতে শিখে যাব ইনশাআল্লাহ। আংজার মানে সতর্ক করা, তা মানে তুমি, আর হুম মানে তাদের, তুমি কি তাদের সতর্ক করো? দেখেছেন একটা শব্দের মধ্যে কতগুলো অংশ ভাই, এজন্যই বিভিন্ন কালারের লেখায় আলাদাভাবে বুঝতে সুবিধা হয়। এখানে মানে কি, এটা একটা হরফ। আংজার হলো আরবি ভাষার ফেল বা ভার্ব, তা হলো একটা পার্সোনাল প্রোনাউন এবং হুম হলো একটা পজিটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ। আংজার তাহুম তুমি কি তাদের সতর্ক করো? আম, আম মানে অথবা, আম মানে অথবা। আমি আগেও একবার বলেছিলাম যে অথবার আরবি হলো আম অথবা আও। জি, তাহলে আম মানে অথবা, লাম মানে নয়, লাম মানে নয়, তুনজিরুহুম তা মানে তুমি, এখানেও মূল শব্দ আংজার, আর হুম মানে তাদেরকে, তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো সবই সমান। লা, লা মানে না, লা ইউমিনুন, ইউমিনুনা, দেখুন ইয়া আছে আর শেষে উনা আছে, আর আমরা আগেই জেনেছি ইয়া আর উনা হলে সেটা প্লুরাল হয়ে তারা হয়ে যায়, আর যদি এখানে তা এর সাথে উনা হয় তাহলে তোমরা। এখানে মূল শব্দ হলো ইউমিনুন, ইমান আনবে না, লা ইউমিনুন তারা ইমান আনবে না। হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন, তারা ইমান আনবে না। আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা আল বাকারা এর 5 ও 6 নম্বর আয়াতের আজকের আলোচনা। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ মুমিনদের সফলতা আর কাফিরদের পরিণতির কথা উল্লেখ করে সর্বদা সত্যের পথে অবিচল থাকার পরামর্শ দিয়েছেন।
প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।